না না, এক মিনিট এক মিনিট। মানে এই যে মনিটরে দেখতেছি ওই মহিলাকে, ইনি কি তোর মা? হ্যাঁ তো, উনি তো আমার মা। কি বলিস কি রে? হ্যাঁ, এই তোর মার ফটো এখানে বিজিত বিশ্বাসের এই সিক্রেট ফাইলে, কিছু তো বুঝতে পারতাছি না। তার উপর আবার নাকি কুসুমপুর দিয়ে সেভ করেছে ফাইলটা। তার সঙ্গে এই ভদ্রলোকটা আবার কে, এই টাকলা মালটা? সেটাই তো বন্ধু, সেটাই তো আমার তো মাথায় ঢুকছে না। হ্যাঁ, এই বিজিত বিশ্বাসের সিক্রেট ফাইলে আমার মার ফটো কি করছে? হ্যাঁ, আর সঙ্গে এই ভদ্রলোকটা কে? নিশ্চয়ই সেই হচ্ছে গিয়ে যার জন্য আমাদের মা আমাদেরকে আমার বাবাকে ছেড়ে চলে গেছে, বুঝতে পারিস? তাহলে ভাই কি করবি এবার? হ্যাঁ, এক কাজ কর না, চল তুই আর আমি গিয়ে বিজিত বিশ্বাসকে গলায় মুটকে ধরে জিজ্ঞেস করি না। হ্যাঁ, এটা তো আমাদের কাস্টডিতে তো আছে নাকি? হ্যাঁ, এটাকে তো যখন তখন মোটামুটি অত্যাচার করতে পারবো। চল এই চান্সে মোটামুটি দুই কাই খাওয়া একটা বসিন বসিন মেরে দেবানি। হাতের মধ্যে এমনিতে চুলকাইতেছে, বুঝতে পারিস? হ্যাঁ, কাউকে মারা হইতেছে না, তাই বলছি কি চল তুই আর আমি গিয়ে মোটামুটি বিজিত বিশ্বাসকে কগা গিয়ে ধরি। বিশ্বাস কর বন্ধু, বিশ্বাস কর। হ্যাঁ, আমার গা পিত্তি পুরো জ্বলে উঠতেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, আমার মার ফটো এই ক্রিমিনালের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কি করছে কিছু বুঝে উঠতে পারতাছি না। আমার ইচ্ছা করতেছে এখন গিয়ে মোটামুটি গলায় লটকে গিয়ে ধরি আর গিয়ে জিজ্ঞেস করি, না হলে একবার চেম্বার ঠুকে দেই, বুঝতে পারছিস? কিন্তু এখন কিচ্ছু করা যাবে না, বুঝতে পারছিস? কালকে কালকে এদের কোর্টে হেয়ারিং, এই ব্যাপারটা মোটামুটি মিটিয়ে দে, তারপরে দেখ না আমি কি করি। আরে বাবা, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না কেন? হ্যাঁ, কালকে যেটা হবে হবে, কারণ কি কালকে যেটা হবে এটা তো আমাদের জানাই আছে। কারণ কি এটা এভিডেন্স সমানপত্র তোর কাছে সব আছে। হ্যাঁ, কেস তো আমাদেরই হাতে, আমাদের পক্ষেই জিতবে, এটা পুরো নিশ্চিত, পুরো গ্যারেন্টি, বুঝতে পারিস? কিন্তু এখন গিয়ে ধরি না, হ্যাঁ, পরের দিকে মোটামুটি ওই সাজা কনফার্ম হয়ে গেলে জজ সাহেব যদি সেন্টেন্স ট্রান্সফার করে দেয় তখন তার আমাদের হাতে থাকবো না, না আমরা কিছু করতে পারবো না, বুঝতে পারছিস? তাই বলছি কি এখন একটা দিন মোটামুটি আমাদের কাজটা দিতে আছে, আমরা মোটামুটি ওকে ধরতে পারবানি, ওকে জিজ্ঞেস করতে পারবানি, এখন পুরো আমাদের অধিকার আছে, বুঝতে পারছিস? তার জন্যই বলছি। না রে বন্ধু না, তুই যতটুকু সহজ ভাবছিস ব্যাপারটা, তোর যতটুকু লাগছে তেমনটা কিন্তু সহজ নয়, বুঝতে পারছিস? তুই যেটা দেখতে পাচ্ছিস না, আমি সেটা দেখতে পাচ্ছি পুরো স্পষ্ট ক্লিয়ার করে। মানে মানে বন্ধু, এখন যেটা জেনেছিস এটা জেনে থাক, বুঝতে পারছিস? পেটের ভেতর থেকে বার করবি না, যদি বের করেছিস তাহলে পুরো ভান্ডা ফেটে যাবে, পুরো খেল নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছিস? আমার কেন সন্দেহ লাগতেছে এই বিজিত বিশ্বাস খুব একটা মস্ত বড় রেকেট চালাচ্ছে, তো চালাচ্ছে, আর সঙ্গে করে এটাকে তো হালকাতে নিস না। হতে পারে এখন আমাদের কাজটা দিতে, কিন্তু ওর বুদ্ধি ওর ব্রেন আমাদের থেকে 10 কদম আগে, বুঝতে পারছিস? হ্যাঁ, ও কেমন করে পারে আমাদের কাজটা দিতে থেকে মোটামুটি বাইরে খবর পাঠিয়ে মোটামুটি বাইরে দিকে খবর সাপ্লাই করতে, বাইরে দিকে মোটামুটি লোকেদেরকে ইশারায় নাচাতি। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের এখান থেকে কেউ ওকে সাপোর্ট করতেছে তো করতেছে, আর সঙ্গে করে আমার ঘর থেকে আমার কাছের লোক হয়তো বা কেউ বিজিত বিশ্বাসের খুব মোটামুটি বিশ্বাসযোগ্য লোক, বুঝতে পারছিস? ধুর পাগলা কাপা। হ্যাঁ, সত্যি যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে তোর, তত মোটামুটি মাথার বুদ্ধি পুরো গোবর হয়ে যাচ্ছে। মানে মানে হ্যাঁ, তা নয় কি? এই যে তুই এই মাত্র বললি, হ্যাঁ, তোর নাকি সন্দেহ হচ্ছে বিজিত বিশ্বাসের উপরে এবং কি তোর কাছের লোকেদের উপরে কেউ না কেউ নিশ্চয়ই বিজিত বিশ্বাসকে মোটামুটি সাপোর্ট করতেছে তোর হয়ে। হ্যাঁ, তোর সামনে থেকে তোর কাছে থেকে হ্যাঁ বিজিত বিশ্বাসকে চুগলি করতেছে, হাতের বিশ্বাসযোগ্য লোক হয়ে পড়িছে। হ্যাঁ, আরে বাবা, এই তোর কাকিমাকে হাতে নাতে ধরলি তুই? হ্যাঁ, যে তোর কাকিমা তোর দেওয়া এভিডেন্স গুলি বিক্রি করছিল। হ্যাঁ, এখান থেকে তুই স্পষ্ট বুঝতে পারছিস যে তোর কাছের লোককে কাকিমা কাকিমা মোটামুটি ওই টাকা পয়সার জন্য এসব করেছে, বিজিত বিশ্বাসের সাথ সাথ দিয়েছে। তাহলে আর কি, খেলা তো সব মিটে গেছে, আসল অপরাধী তো ধরা হয়ে গেছে। কি এতে তো খতরনাক ডেঞ্জারাস ভাবে হাসার কি হলো? হ্যাঁ বন্ধু, সেই জন্য তুই বলি তুই এখন অনেক ছোট আছিস, বুঝতে পারছিস? হ্যাঁ, তোর কি লাগে আমার কাকিমাই শুধু মোটামুটি খেলা করেছে আমাদের সাথে, বিশ্বাসঘাতকতা করেছে? আমার লাগছে আরো কেউ আছে, বুঝতে পারছিস? আশেপাশের লোক আমাকে টুপি পরানোর চেষ্টা করতেছে, বুঝতে পারছিস? বিজিত বিশ্বাসের সাপোর্ট করতেছে, কর্ণ চ্যাটার্জি সাপোর্ট করতেছে, বুঝতে পারছিস? অথচ আমার আশেপাশে থাকছে খাচ্ছে, কিন্তু আমি ধরতে পারছি না, বুঝতে পারছিস? আরে বাবা, তোর যদি এতই সন্দেহ থাকে তাহলে তোর কাকিমাকে তুলে নিয়ে আয় না। এখানে এনে আমাদের হাওয়ালায় কর, তারপর দেখ না যে এমনি করে মোটামুটি ঘাই গুতা দেবানি দুইটা, এবার সরসর করে সব বলে দেবে ওর সাপোর্ট কে করতেছে, ওর দলে দলে কে কে আছে, বুঝতে পারছিস? এত সহজ খেলা তোর মাথায় ঢুকে না কেন? হ্যাঁ, হ্যাঁ, প্রথমে তো এটাই ভেবেছিলাম যে তুই এক করে নিয়ে আসি, বুঝতে পারছিস? কিন্তু এই ফুটো কাকা মাঝখানে চলে এসেছে। ফুটো কাকা বলিছে যে কি প্রমাণপত্র আছে যে আমার বউয়ের উপরে তুমি এরকম করে বলতিস? হ্যাঁ, কি প্রমাণ আছে তার বিনিময়ে? তখন তো ফেসে গেছি আমি। আমি ঘোরা কিছু ভিডিও রেকর্ডিং করিনি, কোনো এভিডেন্স রাখিনি। হ্যাঁ, আমি কি জানতাম নাকি ফুটো কাকা পট করে চোখ পাল্টে নেবে? হ্যাঁ, যদি জানতাম তাহলে তো একটা মোটামুটি এভিডেন্স তৈরি করে ফেলতাম। তারপর তারপর তখন আবার কি, যখন কাকিমা বললো যে আমি কিছু করিনি, আমি এভিডেন্স বিক্রি টিক্রি করিনি, তখন তো আমি কথায় ধরেছি যে তুমি বিক্রি করনি, তাহলে কি হয়েছে? হ্যাঁ, তাহলে তো তোমার কথা বুঝাতে তুমি এভিডেন্স বিক্রি করনি। হ্যাঁ, এভিডেন্স গুলো তোমার কাছে থাকার কথা, তাহলে দাও আমার এভিডেন্স, আমার হাতে তুলে দাও। তখন কাকিমা বলে যে এভিডেন্স নাকি ব্যাংকের লকারে রাখিছে সেফ রাখার জন্য, বুঝতে পারছিস? আর সেটা বলি আমার কাছ থেকে 48 ঘন্টা সময় নিয়েছে। 48 ঘন্টা মানে কি 2 দিনের ভেতরে আমার হাতে সব তুলে দেবেনি, বুঝতে পারছিস? আর যদি 2 দিনের ভেতরে তুলে না দিতে পারে এমনিতে তো লকআপে যাবে, পুরো গ্যারেন্টি, বুঝতে পারছিস? জি 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 জি, না না, মাইক গো মাই, এরকম করে থাকা যায় নাকি? না দাদা, আজকে যেটা হয়েছে কিছুতেই ঠিক হলো না। আজকে যেটা হয়েছে একদম অতি অত্যন্ত খারাপ। এরকম যে দিন দেখতে হবে আমাদের কোনো দিনও আমরা স্বপ্নে তো কল্পনা করতে পারিনি, বুঝতে পারছেন? শেষকালে কে
পাদু নাদু আমাদের বাচ্চার মতো ছেলেরা আমাদেরকে কটু কথা বললো, আমাদেরকে রাস্তাঘাটে অপমান করলো, আমাকে টেনে হিচড়ে হিচড়ে পুরো গ্রামটা নিয়ে এসেছে, পাড়া প্রতিবেশী পুরো সমাজ দেখে হাসি টিটকারি আমাকে নিয়ে হাজলামিতি করছিল। এই তো একটু আগে ময়দানতে গিয়েছিলাম এই মুদির দোকানে, তখন ওই রামবাবু বললো, কি গো কি এমন করলে তুমি, যার কারণে তোমার ভাতিজে মোটামুটি তোমাকে দুই ঠেঙে ধরে ছেনে হিচড়ে হিচড়ে নিয়ে এসেছে। বলেন আমি কি জবাবটা দেবো? মাই কি বলবো, মাথা সম্মান সব পুরো ধুলাই মিশে গেছে। না আমার আর ইচ্ছা করতেছে না এই বাড়িতে থাকতে। বলছি ফুটো, ফুটো কি বলছি কি, তোর বউকে একটু বুঝা না, যেই কথা শেষ হয়ে গেছে, যেই জগটা পুরো মিটে গেছে, সেটা তুই এখন লাভ আছে? দেখ আমি বললে তো তুই বলবি যে আমি বলছি। দেখ তোর বইয়েরও তো দোষ ছিল নাকি? আমার ছেলেরা যা করেছে, মোটামুটি বিশ্বাস করে এভিডেন্স দিয়েছে, আর সেই এভিডেন্সটা সামান্য কিছু টাকার জন্য তোর বউ বাজারে গিয়ে বিক্রি করেছে। এটা কি ঠিক কাজ করেছে বল? এরকম যদি ঘরের পরিবার লোকের মনের মধ্যে একজন আরেকজনের জন্য কালো কথা থাকে, তাহলে কি ঘর সংসার টিকবে বল? আমি বলি কি, সব বাদ দে না, ছেড়ে দে, যা হয়েছে তো হওয়া তো হয়েই গেছে, ভুলে যা, এসব বলে কোনো লাভ নেই। আর আমি নাতু পাতুকে বলবানি, তোদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, আর এই যে মোটামুটি এভিডেন্স ফেরত দেওয়ার কথা, এটা ভুলে যা, বুঝতে পারছিস? আমি হ্যান্ডেল করে নেবানি। দেখো গুদা, তুমি আমাকে হয়তো বা খারাপ পেতে পারো, ছোট মনে করতে পারো, কিন্তু আজকে যেটা হয়েছে এটা একদম অন্যায় হয়েছে, একদম খারাপ হয়েছে। কি বলবো আমি, কোনোদিনও আমাকে দেখিছো যে তোমার বিরুদ্ধে হয়ে কথা বলতে, পাদু নাদুর বিরুদ্ধে হয়ে কথা বলতে? কিন্তু আজকে তোমার ছেলেরা মানে কি পাদু নাদু যা যা করেছে একদম অন্যায়। এটা কি ঠিক কাজ করেছে? আমার বউকে এই পথে ঘাটে টেনে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে এসেছে। ও একটা আলটিমেটলি মেয়ে ছেলে মানুষ, ওর একটা আত্মসম্মান নেই, ওর একটা মোটামুটি সম্মান নেই, রেসপেক্ট নেই, পাড়া প্রতিবেশী সবার সামনে নিয়ে এসেছে। এখন কি ভাববে বলো তো? এই যে বললো একটু আগে রামবাবুর দোকানে গেল, তখন কি বললো, কি গো এরকম করে তুটকানি করেছে, এটা কি ঠিক? না আজকে যেটা হয়েছে একদম ঠিক হয়নি। কি বলছিস তুই ফুটো এসব? জেনে বুঝে সব না জানার চেষ্টা করছিস, না জানার ভুল করছিস? না গুগুদা না, আমি সব জেনে বুঝেই বলছি, বুঝতে পারিস? তুমি এখন এটা বলতে পারো যে তুই এই ঘরে থাকতে পারবি না, তুই যদি আমার সাপোর্ট করতে পারিস না, আমার ভালো কথা বলতে পারিস না, তাহলে তুই আমার ঘরে থাকতে পারবি না, বুঝতে পারিস? আমি জানি তুমি এখন এই কথাই বলবা, তাহলে কোনো অসুবিধা নেই, আমি আমার বউকে নিয়ে চলে যাবানি, কোনো অসুবিধা নেই। তবুও মোটামুটি আমাদের একটা সেলফ রেসপেক্ট আছে, আলটিমেটলি যতই হোক না কেন ও তো আমার বউ নাকি, ওর সম্মানে রক্ষা করা আমার সেটা দায়িত্ব। আর সেই দায়িত্বটা তোমাদের ঘরে এসে আমার নষ্ট হইতেছে, বুঝতে পারিস? সেটা কেমন করে চাইবো আমি, কেমন করে সহ্য করবো বলো তো? কি চলে যাবো মানে? চলে যাবো মানে কোথায় যাবো? কেন এই ঘর কি আমাদের নয়? এই ঘরে এতদিন থেকেছি, পড়েছি, কি আছে? ঘর আমাদের নামে না থাকে কি হলো? কিন্তু এই ঘরের মধ্যে গাধার মতো খাটনি আমি খাটিছি। সকাল হইতে না হইতে মুরগে যখন ডাক মারিছে, তখন উঠে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বাড়া করা, বাসনপাতি মাজা, কাপড় চোপড় সবার ধোয়া, এমনকি লুঙ্গি পুঙ্গি সব ধোয়া, এসব কে করেছে? আমি করেছি। খালি খালি নাকি? এরপরে আমার একটা ছেলে আছে, ভন্ডাল আছে, তেল আছে, এদের ভবিষ্যতের কথা ভাবছি হবে না? আমরা যদি এখন চলে যাই তাহলে এদের ভবিষ্যৎ কি হবে? কিছুতেই না, যাবো না মানে যাবো না, বুঝতে পারিস? আমি এই ঘর ছেড়ে যাবো না, আমি যদি যাই তাহলে ঘরের ভাত নিয়ে আমি যাবো, বুঝতে পারিস? আমার ভাগ আমার চাই। ও বাবা কাকিমা, বাবা এত সুন্দর করে পট করে চোখটা পাল্টিয়ে ফেললে। এই দেখ দাদা, আমি তোর সঙ্গে কথা বলছি না, বুঝতে পারছিস? তুই আমার সঙ্গে কথা বলার একদম চেষ্টা করবি না, বুঝতে পারছিস? তোর সঙ্গে কথা বলার ইচ্ছে ইন্টারেস্ট আমার কিছু নেই। তোর মতো ছেলে মোটামুটি আমার সঙ্গে কথা বলা একটু, তুই না থাকলে কি হলো? আমার ভাগ চাই, বুঝতে পারছিস? এতদিন ঘাটার মতো খাটা খাটিয়েছিস, মোটামুটি আমি সব রান্না বাড়া করেছি, আমি সব বাসনপাতি মাজছি, লুঙ্গি টুঙ্গি সব দিয়েছি, আমি ঘর দ্বার পরিষ্কার পরিচ্ছন্ন, আমাকে একটু টাকা দিয়েছিস? নাকি আমাকে কাজের মাসি বলে রাখছিস? কোনটা? তাই এখন আমি ঘরের ভাগ চাই, বুঝতে পারছিস? আমারও ছেলে আছে, ওর ভবিষ্যৎ আছে, চলে যাবো মানে কোথায় যাবো? আর যদি যাতেই হয় তাহলে ঘরের ভাগ আমি নিয়ে যাবানি, বুঝতে পারছিস? ঘরের ভাগ নিয়ে যাবা মানে? এই ঘর কি তোমার নাকি? না এই ঘর কাকার? কোনটা? এই ঘরের মালিক কি আমার বাবা? আমার বাবার নামে এই ঘর, তা তোমাদের হলো কোথা থেকে? তোমরা থাকিছো বলে তাই কি তোমাদের নামে ভাগ করে দিতে হবে নাকি? কি গো কাকা, তোমার বউ এই কিং রং দেখায়? তোমরা তো এরকম ছিল না কাকা, তুমি কিছু বলবো না? আমি জানি না, আমি এসবের মধ্যে কিচ্ছু নেই, বুঝতে পারিস? তুই তোর কাকিমাকে অপমান করেছিস, অত্যাচার করেছিস, এবার তোরা বুঝ, তোর কাকিমা যেটা ভালো মনে করে এটাই করছে আর কি। আমার আর তাতি বলার কি আছে, তোরা হ্যান্ডেল কর, আমি কিচ্ছু জানি না। আমাকে যখন বলবি তখন চলে যাবানি, বুঝতে পারিস? আমার কোনো অসুবিধা নেই। ও ও কি বুঝে? ও কি বুঝে? দুধের দাঁত পড়িছে নাকি? ঘুষি মারলে দুধের দাঁতে করে কলকল করে একটা একটা করে পড়বে, ও বুঝবে হিসাব? ও কি করবে? দেখো না, মাথার থেকে পা অব্দি দেখো না, এখনো স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরা ছাড়িছে না। নাকি কোম্পানির মালিক, বিশ্বাস করবে কেউ? বিক্রি একটা মোটামুটি একটা কোট প্যান্ট পরার টাকা পয়সা নেই, আর এদিকে মোটামুটি হিসেব কিতাব করবে। ও কি বুঝে? ও বুঝে না গতিকে তো সব মোটামুটি সয় সম্পত্তি দাদার নামে, দাদা চালাকি করে ট্রান্সফার করে দিয়েছে। ওর নামে কিছু আছে নাকি? যদি থাকতো তাহলে কি এরকম অবস্থা থাকতো নাকি? স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট। চুপ, একদম চুপ বলছি, বুঝতে পারিস? একদম চুপ, শুধু মোটামুটি বয়সের মান দেখে আমি কিচ্ছু বলছি না, না হলে তোমার মতো কাকিমাকে ফুটবলের মতো লাথি মেরে ঘর থেকে বের করে দিতাম, বুঝতে পারিস? দেখিস? না এখন তুমি কিচ্ছু দেখবা না, তোমার ছেলে তোমার সামনে আমার বউকে কিরকম করে অপমান করতেছে, ফুটবলের মতো নাকি লাথি মেরে ঘর থেকে বের করে দেবে, অথচ তুমি চুপ করে বসে রয়েছো। এখন কিচ্ছু মুখে দিকে ফুটবে না তো তোমার। এখন তোমার ছেলে বলিস না, সেই কথাটা যদি আমি মোটামুটি তোমার কাউকে ছেলেকে বলতাম, বা আমার বউ যদি তোমাদের ছেলেকে বলতো, তাহলে তুমি আবার ঘরে পড়ে তুলকেলাম লাগিয়ে দিতে।
কাকা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, খবরদার কিন্তু আমার বাবার কানে কুমন্ত্র দেওয়ার চেষ্টা করবে না, বুঝতে পারছো? ছোটবেলা থেকে তোমাকে দেখে এসেছি, তোমাকে দেখে বড় হয়েছি, মোটামুটি তুমি আমাদেরকে পড়ালেখা করিয়েছো, তুমি আমাদেরকে স্কুলে নিয়ে গেছো, তাই এই মান দেখে আমি কিচ্ছু বলছি না, কিন্তু তোমার চোখে যে টাকা পয়সা লোভ পড়েছে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? তুমি তো গেছো সঙ্গে করে তোমার বউটাকে নিয়ে গেছো, বুঝতে পারছো? কোন সাহসে তোমার বউ আমার বাড়ি তাবিজ চায়? তোমার বউকে তুমি বুঝাতে পারো না? খাচ্ছ আমাদের ঘরে, আমাদের ফ্রি খাচ্ছ, আমাদের ঘরে একটু কাজ করেছো তো কি হয়েছে? নিজের পরিবার ভেবে তো তোমাদেরকে রাখেছি, তা তোমরা কি আমাদেরকে নিজের পরিবার ভাবতে না? আর তো অবশ্য তোমাদেরকে কি আর বলি, যদি ভাবতে তাহলে কি তোমার বউ এরকম কাজ করতো? আমার ভাই 2টা মাস দিন রাত এক করে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে এক একটা করে এভিডেন্স কালেক্ট করে মোটামুটি বিশ্বাস করে কাকিমার হাতে দিয়েছে, আর কাকিমা কি করলো? সামান্য কিছু টাকার জন্য মোটামুটি সেই টাকা এভিডেন্স গুলি বিক্রি করে দিয়েছে। ছি, এরকম কি হয় নাকি? আরে বাবা, শত্রু তো এরকম করে চোখ পাল্টায় না, তোমরা যেরকম করে চোখ পাল্টিয়েছো, আবার এখন আমাদের ঘরে পড়ে আসেছো ভিখারির মতো। শুনে পাদু, এত বড় বড় ফুটানি কথা আমার সামনে বলবি না, বুঝতে পারছিস? তুই মোটামুটি এখন 2 টাকার কি মালিক হয়ে গেছিস, আমাদেরকে এই কথা বলবি? বিশ্বাস না হলে তোর বাপকে জিজ্ঞেস করে দেখ না। তোর বাপ আর আমি তো একসাথে হকারি করেছি, ওই ট্রেনে হকারি করেছি, কখনো মোটামুটি লেবু কাঁচামরিচ বিক্রি করতাম, কখনো মোটামুটি তরমুজ বিক্রি করতাম, কখনো মোটামুটি এই গুড় বিক্রি করতাম, কত কি বিক্রি করেছি, এমনকি কড়া ভাঙা টিন ঠুকিয়েছি। আর তুই মোটামুটি এখন আমাকে বলছিস যে টাকা গরম দেখাচ্ছিস? কাকা, আমি না বড় তাজ্জব, বুঝতে পারছো? একটা মানুষ কেমন করে পারে এরকম করে ঝট করে চোখ পাল্টাতে? তোমাকে যদি না দেখতাম তাহলে তো সেই কথা আমি বিশ্বাসই করতাম না। কেউ যদি আমার সামনে গলা কেটে এসে বলে, তারপরেও তো আমি বিশ্বাস করতাম না। ভাগ্যিস তোমাকে দেখেছি, তারপরে বিশ্বাস হচ্ছে। এইরকম করে তুমি চোখ পাল্টাতে পারছো? যেই বন্ধু বন্ধু বলে তোমার মুখ থামতো না, সেই বন্ধুকে তুমি তোমার বাপ বলছো? কথা ল্যাঙ্গুয়েজ শুনেছো তুমি? কি বলিছো? কোন ভাষায় যাচ্ছ তুমি? রসের আর কথা নেই, কত বড় বড় রসের কথা। তোমরা বললে কোনো অসুবিধা নেই, আর আমরা বললে দোষ, যত দোষ নন্দ ঘোষ আমাদের। নিজের বেলা শুনলো না, আমাদের বেলা চারা না। ঠিকই তো বলিছে। খারাপ কি বলিছে বা মিথ্যা কথা কি বলিছে? যা বলিছে একদম ঠিক কথা বলিছে আমার স্বামী, বুঝতে পারছিস? আমিও সাক্ষী আছি, আমিও মোটামুটি এভিডেন্স আছে, বুঝতে পারছিস? আমার চোখের সামনে দেখা তোর বাবা আর আমার বর একসাথে হকারি করতো, টেনে টেনে গিয়ে 2-4 টাকা 5 টাকা মেটেরিয়ালস মাল মেটেরিয়ালস বিক্রি করতো। আর তুই আজকে এত টাকার ফুটানি দেখাচ্ছিস, এত গরম দেখাচ্ছিস, কোথা থেকে আসে এত গরম? কাকিমা, এখানে ফুল স্টপ, এখানে ফুল স্টপ, বুঝতে পারছো? যা বলিছো, আর যদি দ্বিতীয়বার বলিছো জিপ টেনে পুরো ছিঁড়ে ফেলবো। তুমি কিন্তু আমাকে চিনো না, বুঝতে পারছো? বিশ্বাস না হলে কাকাকে জিজ্ঞেস করে দেখো আমি কি ছিলাম। আমাকে পুরনো পাদু করতে বিশ্বাস করো, কিন্তু যদি পুরনো পাদু চলে আসে কেউ টিকবে না, এখানে কেউ টিকবে না, বুঝতে পারছো? এখানে স্টপ। আর কাকা, তুমি কি বললে এখন? এত ফুটানি কোথা থেকে আসে, এত টাকা গরম কোথা থেকে আসে? তা আসবে না? এত বড় কোম্পানি ব্যান্ড গ্রুপ অফ ইন্ডাস্ট্রি শুধুমাত্র আমার কঠিন পরিশ্রমের দ্বারাতে উন্নতি হয়েছে, বুঝতে পারছো? বাপের থেকে 1 টাকাও নেই। বাপে যেটা পড়াশোনাতে খরচা করেছে এটাই ব্যাস, বাপে শুধু পড়াশোনা করিয়েছে, বুঝতে পারছো? আর যেটা করেছি নিজের ক্ষমতার বলে করেছি, বুঝতে পারছো? নিজের বুদ্ধি খাটিয়ে করেছি। আর রইলো বাকি টাকার কথা, আমার নেটওয়ার্ক যদি জানো তাহলে তুমি এখানে চিপকে পড়ে যাবে, বুঝতে পারছো? ব্যাস এতটুকুই তফাৎ যে মোটামুটি তুমি দিন শেষে যত টাকা ইনকাম করো তত টাকা খরচা করে ফেলো, আর আমি বছর গেলে যত টাকা ইনকাম করি তত টাকা আবার ইনভেস্ট করে দিই, বুঝতে পারছো? আমার টাকা যত দিন যায় তত মোটামুটি বাড়তে থাকে, আর তোমার টাকা যত দিন যায় তত কমতে থাকে, বুঝতে পারছো? ব্যাস এতটুকুই অন্তর। কথা শুনো, বড় বড় ডায়লগ মারা মানে উস্তাদ, খবরদার বলছি আমার স্বামীকে যদি কিছু বলিস তোর নামে কেস করে দেবো। তুই যদি বুকের মধ্যে পাওয়ার থাকে তাহলে যাও না, ঘরের বাইরে যাও না, আমাদের ঘরে পড়ে আছো কিসের জন্য ভ্যাঁ মতো? মোটামুটি খাচ্ছ ফ্রিতে, পেট ভরছে না, আবার দিকে আমাদের চুগলি করতিছো। খাইয়া নাই কাজ। বিশ্বাস করো, তুমি যদি আমার বয়সে বড় না হতে না, ঘাট ধাক্কা দিয়ে তোমাকে ঘর থেকে বের করে দিতাম, বুঝতে পারছো? ছি, এরকম করে চোখ পাল্টায় কেউ? আর দাঁড়াও না, এমনিতে 2 দিনে তুমি মেহমান, বুঝতে পারছো? যেদিনকে মোটামুটি তোমাকে ধরবে নাদু সেদিনকে খেলা বুঝবে। এভিডেন্সটা পটাপট করে কালেক্ট করে নাদুর হাতে তুলে দাও, না হলে তুমি মরিছো, বুঝতে পারছো? আর তোমার সঙ্গে তোমার কাকাও যাবে। ফুটো, এই ফুটো, আর বেরো রে বেরো, কই গেলি? বেরো, এই ফুটো বেরো, না হলে ঘরে ঢুকে একবার তুল কালাম শুরু করবো। বেরো বলছি, বেরো, আর সঙ্গে করে তোর বউকে নিয়ে আয়। আমাদের সাথে চিটিং, আমাদের সাথে বেইমানি, মোটামুটি বার করছি, দাঁড়া, বেরো বলছি, বেরো। না, খেলা বেঁধে গেছে। এতদিন আমাদের ঘরের জায়গায় ঘরে ছিল, এখন বাইরে চলে গেছে। ও কাকিমা, কি করিস গো? কার সঙ্গে কি বেইমানি করিস? ঘরের ভেতরে এসে ডাকছে আর তোমার বরকে কি করিস তোমরা দুজন মিলে? আমরা কিন্তু কিচ্ছু জানি না, বুঝতে পারছো? কে আমাকে আমার বরকে নাম ধরে ডাকছে? আজকে পুরো কেটে ফেলবো। আমি তো মাথা মগজ পুরো চটকে আছে, তার উপর দিকে এসে ঘরের উপরে ডাকতিছে। কে রে? কিরে, এখনো যে বেরোলো না? এত জোরে জোরে করে ডাকলাম তারপরে বেরোচ্ছে না? ঘরে নাই নাকি? মনে হচ্ছে ভয়ে পালিয়েছে। আরে না, পালিয়ে আর যাবেই বা কোথায়? মেয়ে ছেলে মানুষ, উপর দিকে গ্রাম। গ্রামের ভেতর থেকে তো আর পালাতে পারবে না। কোথায় যাবে? গ্রামের এক কোনায় থাকবে। তুই ডাক, আরেকবার ডাক, না হলে ঘর টর ভেঙে ঢুকে পড়বানি। মগের মূল্য নাকি? স্যারকে কি জবাব দিবি বল? তোর ঘরে এসে পড়বে, না হলে পটাপট করে ডাক, আর না ডাকলে মোটামুটি ঘর ভেঙে ঘরের ভিতর থেকে সব ছেনে বুনে নিয়ে যাবানি, বুঝতে পারছিস? কই আর থাকবে? ওই এভিডেন্স গুলো ঘরে এক কোনায় মোটামুটি লুকিয়ে রাখিস হয়তো বা। ঠিক কথাই বলেছিস, আমার ঘরে এসে পড়বে, না হলে আমি এভিডেন্স রিসিভ করেছি, আমি নিয়ে প্যান ড্রাইভে ঢুকিয়েছি। গোরা, আমার ভুলের কারণে মোটামুটি স্যারের সব গোপন তথ্য চলে গেছে কোথায় আরো। মরবো রে, পুরো মরবো। দাঁড়া, আমি এত খাই না, খালি আমার উপরে সব দোষ নেবো কেন? ওই মেয়ে ছেলেটাকে ধরতে হবে। এই ফুটার বউ, এই ফুটার বউ। কিডা নাম ধরে ডাকছে? এটা নাকি? এই তো চলে আইছে। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। কি তোমরা এখানে?
বলছি বউ, এরা কারা? তোকে আমাকে নাম ধরে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে কিসের জন্য? কই, আমি তো এদেরকে চিনতে পারছি না। তুই কি চিনিস নাকি এদেরকে? কি তোমরা চলে আসছো? আরে বাবা, এত বড় ছুটে ছুটে একটা ব্যাপারে আসতে হয় নাকি? কি ঘুচুর ঘুচুর চলতেছে? আমাদের সাথে কথা বল, আমাদের সাথে কথা বল। বলছি কি, একটু আস্তে আস্তে, এরা শুনতে পাবে তো। তুমি বলছি কি, তুমি এক কাজ করো, ওই তেঁতুল বাগানে যাও, আমি 5 মিনিটের ভেতরে আসছি। আস্তে আস্তে মানে? আর শুনতে পাবে মানে? শুনুক, শোনানোর জন্য তো এসেছি। তুই আমাদের সাথে চিটারিং করেছিস, বেইমানি করেছিস, আসলে জায়গা নকল দিয়েছিস। তোর কারণে আমাদের সব গোপন তথ্য আর কোথায় চলে গেছে। তুই কোন পেন ড্রাইভ দিয়েছিস আমাদেরকে? তোকে দেওয়ার কথা ছিল কোন পেন ড্রাইভ, আর দিয়েছিস কোন একটা ভাইরাস লোডেড করা পেন ড্রাইভ। আর সেই পেন ড্রাইভ যেমন করে আমাদের সিস্টেমে ঢুকিয়েছি, তেমন করে আমাদের সিস্টেমের সব গোপন তথ্য ইনফরমেশন সব আবার কোথায় ট্রান্সফার হয়ে গেছে। আর সেই কথাটা যদি আমাদের স্যার জানে, তাহলে কি হবে? আমাদেরকে পুরো আস্ত খেয়ে ফেলবে। মগের মুলুক নাকি? টাকা নেওয়ার সময় তো এক একটা করে গুনে গুনে নিয়েছো। আর এখন মাল ডেলিভারি করার সময় ডুপ্লিসিটি মাল। দে বলছি, আমাদের অরিজিনাল পেন ড্রাইভ, অরিজিনাল কাগজপাতি সব দিয়ে দে, বুঝতে পারছিস? না হলে ওই ব্যাট দেখছিস না, ব্যাট দিয়ে বাড়াতে বাড়াতে পুরো গ্রাম পুরো দর্শন করা বাড়ি, বুঝতে পারছিস? এমনিতে তোর জন্য অনেক ক্ষতি হয়ে গেছে, এখন কেমন করে হ্যান্ডেল করবো মাথায় কোনো কুল কিনার করতে পারতেছি না। সব গোপন তথ্য এ টু জেড কোথায় চলে গেছে, শুধুমাত্র তোর এই ভাইরাস লোডেড করা পেন ড্রাইভ দেওয়ার কারণে, বুঝতে পারছিস? এই তো সেই ছেলেটা, ছেলের কাছে তো কাকিমা সব এভিডেন্স বিক্রি করেছে। মানে পাদু, এবার কিন্তু তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস, বুঝতে পারছিস? তুই বারবার বারবার প্রতিটা বার আমার বউর উপরে অন্যায় করছিস। তোকে বারবার করে বলিস আমার বউ এরকম করেনি, তারপরেও ঘরের বাইরে দুইটা ছেলের সামনে তুই এরকম করে অপমান করছিস। কাকা, বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না গো, মিথ্যা কথা বলছি না। তখন তো আমার কথা কেউ বিশ্বাস করছিল না, এবং কি আমার কাছে কোনো এভিডেন্স ছিল না। এবার দেখো, এই ছেলেটাকে আমি দেখে চিনে ফেলেছি, বুঝতে পারছো? বিশ্বাস না হলে তুমি জিজ্ঞেস করে দেখো না। এই ছেলেটার কাছে তো কাকিমা সব এভিডেন্স বিক্রি করেছি, একটু আগে 1 ঘন্টা আগের কথা। ওকে জিজ্ঞেস করে দেখো না। আরে এটা তো তুমি বুঝতে পারছো না, কাকিমাকে খুঁজতে খুঁজতে এসেছে হাতে ব্যাগ নিয়ে। আসার তো কারণ মোটামুটি ওই এভিডেন্স গুলি ডুপ্লিকেট ছিল, নকল ছিল, যেটা পাদুর মোটামুটি প্ল্যান ছিল, নাদুর প্ল্যান ছিল। এই এভিডেন্সের কারণে এদের গোপন তথ্য মোটামুটি নাদুর ডিপার্টমেন্টে চলে গেছে, বুঝতে পারছো? এখন মহা কেলেঙ্কারি লাগিয়েছে, তার জন্য এরা ছুটে চলে এসেছে। এই যে 1 নম্বর ভাই, তুমি একটু আগে এসেছিলে না, এই মহিলাটার কাছ থেকে কি একটা খাম এনভেলপ তুমি রিসিভ করেছো না? হ্যাঁ, সেটাই তো, তার জন্য তো সব গন্ডগোল লেগেছে। মরিছে রে মরিছে। ভাই একটু চুপ থাক না, ভাই একটু চুপ থাক না, তোকে কেউ বলেছে কথা বলতে? একটু চুপ থাক না। ধুত্রি, কি চুপ থাকবো আমি? তোমার চুপ থাকার কারণে আমার জীবন পুরো তেলে চঙ্গে যাবে। তুমি মোটামুটি ডুপ্লিসিটি মেডিসিন, ডুপ্লিসিটি কি বলে পেন ড্রাইভ তুমি আমাদেরকে সাপ্লাই করেছো। পেন ড্রাইভের ভিতরে নকল ভাইরাস ছিল, সেই ভাইরাসের কারণে আমাদের কত বড় ক্ষতি হয়েছে তুমি জানো? আর এদিকে তুমি মোটামুটি এদিকে বলছো চুপ থাকবো, কিসের জন্য? আমরা এসেছি চুপচাপ করে আমাদের এভিডেন্স আমাদের হাতে তুলে দাও, আসল প্রমাণপত্র সব তুলে দাও, আমরা চলে যাই, বুঝতে পারছো? না হলে মোটামুটি সবাইকে পেটা পানি। মানে বউ, কি রে, কি বলছে এরা? তার মানে তুই কি সত্যি সত্যি এভিডেন্স বিক্রি করেছিস? হ্যাঁ করেছি তো, 100 বার করেছি। এরা যেটা বলছে এটা সত্যি, আমি এভিডেন্স বিক্রি করেছি। কিন্তু এই পাদু আর নাদু মিলে আমাকে টুপি পরিয়েছে, আমাকে ডুপ্লিসিটি পেন ড্রাইভ দিয়েছে, যার কারণে এদের ক্ষতি হয়েছে। এখন এরা ঘরে উঠেছে মারার জন্য। আমি পাদু নাদুকে ছাড়বো না। এরা সব নকল কাজ করেছে, আর এখন খেসনা খাচ্ছি আমি, কিসের জন্য? তার মানে বৌমা, পাদু নাদু এতক্ষণ ধরে যা বলছিল সব সত্যি? সামান্য কিছু টাকার জন্য তুমি এরকমটা করতে পারলে? আবার স্বীকারও করছো? এক্সকিউজ মি দাদা, এক্সকিউজ মি, সামান্য কিছু টাকা নয়, 43 লক্ষ টাকা। 43 লক্ষ টাকা কি বাইরে দেওয়ার কথা নাকি? আপনি 43 লক্ষ টাকা এখন বার করতে পারবেন? থাকলে দিন না, আপনি দিন, কোনো অসুবিধা নেই তো। দেখি না কতটুকু দম আছে। আরে বাবা, 43 লক্ষ হোক আর 43 কোটি হোক, তুমি মোটামুটি এরকম করে বেইমানি করলা, তুমি এরকম করে চোখ পাল্টালা, তোমার থেকে এটা আশা ছিল না। আবার এদিকে গলা উঁচু করে বলতিছো, চি 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 বৌমা, তোমার জন্য আমার পরিবারের পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। ঘরে উসে মোটামুটি গুন্ডারা চলে এসেছে আমাদেরকে মারপিট করার জন্য। লোকেরা পাড়া প্রতিবেশীরা কি বলবে বলো তো? চি চি চি, তুমি একটা মেয়ে ছেলে মানুষ হয়ে, ঘরে লক্ষ্মী হয়ে তুমি এরকমটা কাজ করতে পারলে? এই মশাই, এই গুন্ডা কাকে বললেন? আমাদেরকে দেখি কি গুন্ডা মনে হয় নাকি? আমি একজন উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে, বুঝতে পারছেন? আর আমি একজন মাধ্যমিক পাশ করা ছেলে। বলছি কি দাদা, ঠিক হয়েছে, একদম ঠিক করেছেন, আপনারা মোটামুটি চলে এসেছেন। কিন্তু আমি বলি কি, আমাকে না মেরে এদেরকে ধরুন, বুঝতে পারছেন? এই যে দুই টাকলা মোটামুটি আমাদের সাথে চিটিং করেছে, বুঝতে পারছেন? এই নকল খাম তো ওরা আমার হাতে তুলে দিয়েছে, আর আমি ঘোরা বুঝতে পারিনি, বুঝতে পারছেন? যদি বুঝতাম তাহলে কি এই কাজ করতাম নাকি? ওই বাপ আর ছেলে মিলে আমাদেরকে টুপি পরিয়েছে। আপনারা ওকে ধরুন, ওদেরকে ধরলেই মোটামুটি অরিজিনাল ডকুমেন্ট পাতি সব চলে আসবে, বুঝতে পারছেন? আর ওদেরকে টাকাও দিতে হবে না, আপনাদের টাকাও বেঁচে গেল, আর মোটামুটি অরিজিনাল ডকুমেন্ট পাতি পেয়ে গেলেন, বুঝতে পারছেন? কি মানে আবার বলো, কিছু বুঝলাম না। আরে বাবা, এত স্পষ্ট ভাষায় বললাম, তারপরে বুঝলেন না? আমি বলছি যে মোটামুটি আমাকে যে নকল ডকুমেন্ট দিয়েছে এরা, বুঝতে পারছেন? বাপের ছেলে মিলে আমাদেরকে টুপি পরিয়েছে, নকল ডকুমেন্ট সরিয়ে ডুপ্লিকেট ডকুমেন্ট আমার হাতে তুলে দিয়েছে, আমার ডয়ারে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? আমি তো ঘোরা বুঝতে পারিনি, আমি নকলটা আপনাদের হাতে তুলে দিয়েছি। আর নকলটার কারণে মোটামুটি এই আপনাদের সিস্টেম পুরো হ্যাক হয়ে গেছে। আর হ্যাক হবে না, ওই পেন ড্রাইভের ভিতরে নকল ভাইরাস ঢুকিয়ে মোটামুটি দিয়েছে জেনে শুনে, যাতে করে আপনাদের ক্ষতি হয়। আপনারা আপনাদের বসের কাছ থেকে কথা শুনেন, আপনাদের বস আপনাদেরকে বকাশোকা করুন, বুঝতে পারছেন? এই পাদু আর পাদুর বাপ মিলে সব করেছে। ধরুন না, এদেরকে ধরুন, এমনি যেমন করে মাথার মধ্যে দুই ভারী দেবেন, এমনি করে দেখবেন সব সত্যি কথা, সত্যি এভিডেন্স গুলি বেরিয়ে পড়বে, বুঝতে পারছেন? কি বলছো কাকিমা তুমি? এই কথা আবার কোথা থেকে বের করলে?
কেন ভয় করছে? দেখ না কেমনটা লাগে। অনেক অত্যাচার করেছিস আমাদের উপরে, অনেক অপমান করেছিস, টেনে টেনে হিচড়ে হিচড়ে করে নিয়ে এসেছিস, ভুলিনি, কিচ্ছু বলিনি। আজকে শুধু আসলে বাপের ছেলে একবারে মোটামুটি পেমেন্ট করবি আমাকে, বুঝতে পারছিস? দেখ এবার কি হাল হয়। দাদা আপনি দাঁড়িয়ে কেন? এদেরকে ধরুন না। ওই যে মুরগির চুলটা, এটা আমার স্বামী, এটাকে ছেড়ে এই বাকি টাকাকে ধরুন। এদের দুইটাকে ধরলি অরিজিনাল ডকুমেন্ট পাতি সব চলে আসবে, বুঝতে পারছেন? ও এই ব্যাপার, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ আমাদের ডকুমেন্ট দিয়ে মতলব, ওদেরকে মেললি হয় আর ওদেরকে মেললি হয়। এই বন্ধু চলে এই দুই টাকাকে একবারে মোটামুটি তুলে নিয়ে যাই। একদম একদম। কিরে দে, চুপচাপ করে আমাদের হাতে সব এভিডেন্স তুলে দে, বুঝতে পারিস? আমরা চুপচাপ করে চলে যাব। অরিজিনাল পেন ড্রাইভ, অরিজিনাল ডকুমেন্ট, অরিজিনাল কাগজপাতি সব দিয়ে দে, আমরা চুপচাপ চলে যাব। না হলে ব্যাগ দিয়ে বাড়াতে বাড়াতে বাপ বেটাকে পুরো মেরে ফেলবো, বুঝতে পারিস? দে বলছি। দেবো মানে? আমার কাছে কিচ্ছু নেই। আর তোরা তোরা কি বলছিস? আমার বাড়িতে এসে আমার বাবাকে তুই মারবি? মেরে দেখ তো দেখি তোর কত দম আছে, মারতে দেখি। গুদুম এই এটা তোরা কি করলি? তোরা আমার ছেলেকে মারলি কিনা? এমনিতে আমার ছেলে পেটে ব্যথা করতেছে, গ্যাসে গ্যাস্ট্রিক হয়ে গেছে, তার উপর দিকে পেটে লাফ মারিছিস। তোদের তো শ্বাস কম নয়। গ্যাস্ট্রিক? তোদের গ্যাস্ট্রিক পুরো ভার করছি, বুঝতে পারছিস? এই টাকলা আমাদের অরিজিনাল ডকুমেন্ট আমাদের হাতে তুলে দে, বুঝতে পারছিস? না হলে মরিছিস, একদম পুরো মরিছিস তো। দেখি বিট্টু, তুই ঠিক আছিস? মরে গেছে রে, মরে গেছে। ওমাগো ওমাগো ওমাগো, শেষ শেষ শেষ, আজকে খেল খতম। এখন তুই বল, ফাইট করবি না তুই আমার ভাইয়ের কাছে সিলিন্ডার করবি, কোনটা? যদি ফাইট করিস তাহলে পুরো ঘেরেন্টি বন মেরে ফাটবে, তারপরে হাড় ফাটবে, তারপর হাতও এক দুইটা কচকাইতে পারে, বুঝতে পারছিস? তাই বল, ফাইট করবি না মোটামুটি তুই সিলিন্ডার করবি আমার ভাইয়ের কাছে? পরিস্থিতি দেখে আমার তো এটাই মনে হচ্ছে, ফাইট করলে খরচা আছে, অনেক খরচা আছে। আমি ফাইট করবো না, আমি সারেন্ডার করবো। গুড, ওয়ান্ডারফুল, একবারে পুরো কারেক্ট ডিসিশন করেছিস। যদি ফাইট করতি তাহলে পুরো বন মেরা ফাটতো তো ফাটতো, সঙ্গে করে হাত দুইটাই মোটামুটি পুরো কচকা যেত, বুঝতে পারছিস? এটাই বেটার, মোটামুটি সারেন্ডার কর। আর আমার কাকিমা তোর কাছে তোদের কাছে কি কি বিক্রি করেছে সব ঝটপট করে মোটামুটি আমার ভাইয়ের কাছে বয়ান দিয়ে পড়বি, বুঝতে পারছিস? আমার কাকিমা বিশ্বাস করছে না, আর কাকাও বিশ্বাস করতেছে না। কাকা আর কোনো সন্দেহ আছে? এবার তো সব ক্লিয়ার হয়ে গেল, স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে। যারা বিক্রি করেছে, যার কাছে করেছে, এরাও তুলে এসেছে বাড়িতে। এদের নিজের মুখে শুনিস, নিজের কানেও শুনিস। এবার অন্তত পক্ষে বিশ্বাস করে যে আমি যেটা বলছি বা নাদু যেটা বলেছে একদম সত্যি। মানে কি কাকিমা এই এই মোটামুটি টাকা পয়সা লুবে সব বিক্রি করেছে, আর তারপরে কাকিমা তো নিজের মুখে স্বীকার করলো। এবার অন্তত পক্ষে বিশ্বাস করো।